জনাব শফিকুল ইসলাম মাসুদ ঢাকা দক্ষিণের জেনারেল সেক্রেটারি জামাতে ইসলামের আল্লাহর নামে ইলেকশন কারচুপি করার একটি অনলাইন মিটিংয়ে প্ল্যান করা শুরু করেছিলেন। প্ল্যানে অনেক ধরনের ব্যাংকার, সেখানে ইসলামী ব্যাংকের ব্যাংকার সহ অগ্রণী ব্যাংকেরও কিছু ব্যাংকার ছিল। তো প্রশ্নকর্তা বলেছিলেন কিভাবে আমরা ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করতে পারবো। তখন শফিকুল ইসলাম মাসুদ তার মতামত এবং আল্লাহর নামে শুরু করেছিলেন কারচুপি কিভাবে করতে হবে তার টোটাল নীল নকশা ওখানে বলা হচ্ছিল। এই ভিডিও লিক হওয়ার পরে পুরো নেট দুনিয়ায় তোলপাড় এই ভিডিও নিয়ে। বিভিন্ন টকশোতে জামাতে ইসলামের বিভিন্ন লোকজন বলছেন যে এই ইসলামী ব্যাংকের সাথে তার কোনো সম্পর্ক নাই। গোলাম পরোয়ার সাহেব বলেছেন যে ইসলামী ব্যাংকের সাথে তার জামাতে ইসলামের কোনো সম্পর্ক নাই। অন দি আদার হ্যান্ড জামাতের আমির বলেছেন এই ব্যাংক এতদিন দূরে দূরে ছিল, এখন মায়ের কোলে ফেরত এসছে। আমাদের একজন বড় ইনফ্লুয়েন্সার ডক্টর জাহিদ, উনি বলেছেন যে মিথ্যা কথা বলার জন্য যথেষ্ট স্মরণ শক্তি ভালো থাকতে হয়। জামাতে ইসলাম যেহেতু মিথ্যা কথা বলে, তাদের অবশ্যই স্মরণ শক্তি ভালো রাখতে অথবা নোট ডাউন করে রাখা উচিত আর কি। এটা উনি বলেন নাই, আমি বলছি। নোট ডাউন করে রাখা উচিত কখন কোন নেতা কি বলেছিল, সো দ্যাট এটা জাতির সামনে মিথ্যা প্রমাণিত না হয়। অন দি আদার হ্যান্ড বিএনপি বলেছিল জামাতে ইসলামের কোনো প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ স্পেশালি ইসলামী ব্যাংকের থেকে কোনো ধরনের পুলিং অফিসার বা পুলিং এজেন্ট যেন না নেওয়া হয়। এতে জামাতে ইসলাম আবার রিপারকেশনও দেখাইছিল। কিন্তু এই ভিডিওটা লিক হওয়ার পরে জামাতে ইসলাম কিন্তু তেমন কোনো রিপারকেশন দেখায় নাই বা বলেও নাই এটা এআই দিয়ে নির্মিত। এটা ডক্টর জাহিদও এই কথাটা উল্লেখ করলেন। যাই হোক, অনেক ধরনের আলোচনা সমালোচনা, অনেক ধরনের কথাবার্তা। আবার আমজনতার তারেক সাহেবও এটা বলেছেন, তাদেরকে মোনাফেক বলা যাবে না, এইটাকেই ইঙ্গিত করে আর কি। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে সর্ষের ভূতকে আইডেন্টিফাই করবে কে? সায়ের সাহেবের কাছে এই ভিডিওটা গেল কিভাবে? জামাত তো অনেক সংগঠন হিসেবে অনেক শক্তিশালী একটি সংগঠন, এবং এদের নীতি নৈতিকতার উপরে তারা যেই পরিমাণ জোর দেয়, তাদের নামে কোনো চাঁদাবাজির কথা নাই, তাদের নামে কোনো অন্যায় করার কথা নাই। একটা ভিডিও লিক তো অন্যায়, এটা তো ডাইরেক্ট বেইমানি। তো তাদের ভিতরেই যদি বেইমান বসবাস করে, নিজের দলের সাথেই নীতি নৈতিকতার তোয়াক্কা না করে এই ভিডিও শেয়ার করে, সেই ক্ষেত্রে ইলেক্টেড হয়ে জনগণের সামনে আসলে তখন কি করবে জামাতে ইসলাম? এই প্রশ্নটা রেখেই আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।